নমস্কার বন্ধুরা, রথযাত্রা 2025-এর এই বিশেষ এবং বিস্তারিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জগন্নাথ ক্ষেত্র পুরীধাম, যেখানে ভগবান তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য নিজেই মন্দির থেকে পথে নেমে আসেন। এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং মিলনের এক মহৎ প্রতীক। আসুন প্রথমেই জেনে নিই আজকের এই পর্বে আপনাদের জন্য কি কি থাকছে। 1. 2025 সালে রথযাত্রা এবং উল্টো রথের দিন ও সঠিক সময়সূচি। 2. পুরীর রথযাত্রার পৌরাণিক উৎস, রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী এবং দেবতাদের অসম্পূর্ণ মূর্তির রহস্য। 3. জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথের বিস্তারিত বিবরণ, তাদের নাম, রং, চাকা, সারথি, অশ্ব এবং আধ্যাত্মিক তাৎপর্য। 4. পহণ্ডি এবং ছেঁড়া পহারার মতো রথযাত্রার গুরুত্বপূর্ণ রীতিনীতির গভীর ব্যাখ্যা। 5. হেরা পঞ্চমী, দেবী লক্ষ্মীর অভিমানের এক বিশেষ উপাখ্যান। 6. উল্টো রথের দিনের বিশেষ আকর্ষণ, পোড়া পিঠা ভোগ। 7. এই শুভ দিনে কোন কাজগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং জগন্নাথের কৃপায় সকল দুঃখ কষ্ট দূর হয়। 8. বাড়িতে জগন্নাথ দেবের পূজার একটি সহজ পদ্ধতি ও মন্ত্র। 9. জগৎ বিখ্যাত পুরীর রথযাত্রা সম্পর্কিত আরও কিছু বিশেষ ও অজানা তথ্য। বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে রথযাত্রা 2025-এর এই বিশেষ পর্বটি শুরু করা যাক। জয় জগন্নাথ। রথযাত্রার মাহাত্ম্য, পৌরাণিক উৎস ও পুরীর রথ। হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এই উৎসবের মূল ভাবনা হল, যারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মন্দিরে প্রবেশ করতে পারেন না, স্বয়ং ভগবান রথে চড়ে তাদের দর্শন দিতে আসেন। তাই তিনি পতিত পাবন, অর্থাৎ পতিতদের উদ্ধারকর্তা। সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত হল পুরী ধামের রথযাত্রা। এর প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কিংবদন্তি অনুসারে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে আদেশ পেয়ে পুরীতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন। কিন্তু বিগ্রহ নির্মাণের জন্য তিনি যখন উপযুক্ত কারিগরের সন্ধান করছিলেন, তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে আসেন। তিনি শর্ত দেন যে 21 দিন ধরে একটি বন্ধ ঘরে তিনি মূর্তি নির্মাণ করবেন এবং এই 21 দিন দরজা যেন কেউ না খোলে। রাজা সম্মত হন, কিন্তু 14 দিন পর মহারানী গুন্ডিচার অনুরোধে অধৈর্য হয়ে রাজা দরজা খুলে ফেলেন। তখন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং দেবতাত্রয়ের হাত পাহীন অসম্পূর্ণ মূর্তি দেখতে পাওয়া যায়। রাজা বিমর্ষ হলে ভগবান তাকে স্বপ্নে জানান যে তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই দারু ব্রহ্মরূপে পূজিত হন। প্রতি বছর এই বিশেষ দিনে 3টি পৃথক রথ বের হয়। প্রতিটি রথেই নির্দিষ্ট প্রকারের নিম কাঠ দিয়ে তৈরি হয়, যা দারু নামে পরিচিত। জগন্নাথের রথ। শ্রী জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এর উচ্চতা প্রায় 45 ফুট এবং এতে 16টি চাকা থাকে, যা ষোড়শ কলার প্রতীক। প্রায় 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মিত হয়। রথটি লাল ও হলুদ রঙের কাপড় দিয়ে সজ্জিত থাকে। রথের চূড়ায় থাকা পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। এর সারথি হলেন দারুক এবং রক্ষক গরুড়। রথের 4টি শ্বেত বর্ণের অশ্বের নাম শঙ্খ, বলাহক, শ্বেত ও হরিদস্য। রথের দড়ির নাম শঙ্খচূড়। বলরামের রথ। বড় ভাই বলরামের রথের নাম তালোধ্বজ। এর উচ্চতা প্রায় 44 ফুট এবং এতে 14টি চাকা থাকে, যা চতুর্দশ মন্বন্তরের প্রতীক। 763টি কাঠের টুকরো দিয়ে এটি তৈরি। রথটি লাল ও সবুজ রঙের কাপড়ে ঢাকা থাকে।
এই রথের সারথি হলেন মাতলি, রক্ষক বাসুদেব এবং 4টি কৃষ্ণবর্ণের অশ্বের নাম তীব্র, ঘোর, দীর্ঘশর্ম ও স্বর্ণনাভ। এর দড়ির নাম বাসুকী। সুভদ্রার রথ। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন। এর উচ্চতা প্রায় 43 ফুট এবং এতে 12টি চাকা থাকে, যা বছরের 12 মাসের প্রতীক। 593টি কাঠের টুকরো দিয়ে এটি নির্মিত। রথটি কালো বা নীল এবং লাল রঙের কাপড়ে সজ্জিত থাকে, যা শক্তির প্রতীক। এর সারথি অর্জুন, রক্ষক জয় দুর্গা এবং 4টি রক্তবর্ণের অশ্বের নাম রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। এর দড়ির নামও শঙ্খচূড়। কথিত আছে, পুরীধামে গিয়ে স্বচক্ষে এই রথযাত্রা দর্শন করলে বা রথের দড়ি স্পর্শ করে টান দিলে 100 জন্মের পুণ্য লাভ হয় এবং শ্রী জগন্নাথের কৃপায় জীবনের সমস্ত পাপ ও দুঃখ কষ্ট দূর হয়। রথযাত্রার প্রধান রীতিনীতি। পহণ্ডি যাত্রা। রথযাত্রার দিন সকালে ঘণ্টা, কাসর এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে দেবতাদের দুলিয়ে দুলিয়ে রথে তোলার প্রক্রিয়াকে পহণ্ডি বলা হয়। এই দৃশ্য ভক্তি ও আবেগের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটায়। ছেঁড়া পহরা। রথে দেবতাদের স্থাপনের পর পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখ ভাগ পরিষ্কার করেন এবং সুগন্ধি জল ছিটান। এই প্রথাটি ছেঁড়া পহরা নামে পরিচিত। এর মাধ্যমে রাজা বোঝান যে ভগবানের কাছে তিনি একজন সাধারণ সেবক মাত্র। এই প্রথা সাম্যের বার্তা দেয়। হেরা পঞ্চমী। রথযাত্রার 5ম দিনে এই রীতি পালিত হয়। স্বামী জগন্নাথ তাকে ছেড়ে গুন্ডিচা মন্দিরে চলে যাওয়ায় দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। তিনি পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরে যান এবং স্বামীর রথ নন্দী ঘোষের একটি অংশ ভেঙে দিয়ে নিজের অভিমান প্রকাশ করেন ও লুকিয়ে মন্দিরে ফিরে আসেন। এই রীতিটি দাম্পত্য প্রেমের এক মধুর প্রকাশ। 2025 সালের রথযাত্রা ও উল্টো রথের সময়সূচি। রথযাত্রা 27শে জুন 2025 শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়া তিথি শুরু 26শে জুন 2025 বৃহস্পতিবার দুপুর 1:18। দ্বিতীয়া তিথি শেষ 27শে জুন 2025 শুক্রবার দুপুর 1:28। উল্টো রথ পুনর্যাত্রা 2025 সালে উল্টো রথ অনুষ্ঠিত হবে 4 জুলাই শুক্রবার। পুনর্যাত্রার সময় 4 জুলাই 2025 শুক্রবার সন্ধ্যা 6:49 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা সম্পন্ন হবে। এই যাত্রাপথে মাসির বাড়ি মন্দিরের সামনে রথ থামিয়ে দেবতাদের পোড়া পিঠা নামক এক বিশেষ মিষ্টি ভোগ দেওয়া হয়। রথযাত্রার দিনে অবশ্য করণীয় কাজ। জীবনে সুখ, সমৃদ্ধি ও ভগবানের আশীর্বাদ লাভের জন্য রথযাত্রার দিন এই কাজগুলি অবশ্যই করুন। 1. বৃক্ষরোপণ। এই দিন অন্তত একটি গাছ লাগান। যেহেতু ভগবানের বিগ্রহ ও রথ পবিত্র কাষ্ঠ দারু দিয়ে নির্মিত, তাই বৃক্ষরোপণ প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের সমান। 2. অন্নদান। দুস্থ ও দরিদ্রদের সাধ্যমতো অন্ন দান করুন। জগন্নাথ ক্ষেত্রে যেমন মহাপ্রসাদ সকলকে সমানভাবে বিতরণ করা হয়, তেমনি এই দিনে অন্নদান এক মহান পুণ্যকর্ম। 3. জীব সেবা। অবলা জীবজন্তুদের খাবার ও জল দিন। ভগবানের সৃষ্টি সকল জীবের সেবা করা তারই সেবা করার সমান। 4. সাত্ত্বিক আহার। এই দিন বাড়িতে কোনো প্রকার আমিষ, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক খাবার রান্না বা গ্রহণ করবেন না। সাত্ত্বিক আহার মন ও আত্মাকে শুদ্ধ রাখে। 5. পূজা ও নাম জপ। বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিকে শ্বেতচন্দন দিয়ে সাজিয়ে ফুল, ফল, মিষ্টি ও ধূপ দ্বীপ দিয়ে পূজা করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। ওম জগন্নাথায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 6. ভোগ নিবেদন। পূজাতে জগন্নাথের প্রিয় ভোগ নিবেদন করুন।
বাড়িতে সহজে বানানো যায় এমন কিছু ভোগ হলো মালপোয়া, খিচুড়ি, খেচুড়ি এবং বিভিন্ন ধরনের পিঠা। রথযাত্রা সম্পর্কে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় জগন্নাথ।